This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই দৃশ্যটি রাজধানীতে 5ই আগস্ট সন্ধ্যার আগে যাত্রাবাড়ী থানার। নিচে আগুন জ্বলছে, জীবন রক্ষার্থে ছাদে শুয়ে আছে কয়েকজন পুলিশ সদস্য। এদের একজনকে স্বজনের কাছে মোবাইল ফোনে বলতে শোনা যায়, আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায় নেই। এর কিছুক্ষণ পর মব তাদের হত্যা করে। শুধু যাত্রাবাড়ী নয়, 5ই আগস্ট সারা দেশের থানাফাঁড়ির চিত্র ছিল এটি। ডক্টর ইউনূস সরকারের শাসনামলে পুলিশ হত্যার বিচার দূরে থাক, তদন্তই হয়নি। আইনের শাসন প্রতিষ্ঠান নামে মব সন্ত্রাসীদের লালন করা হয়েছে, তাদের দেওয়া হয়েছে রাষ্ট্রীয় পুরস্কার। কথিত দায়মুক্তির নামে হত্যা, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও লুটপাটকারীদের রক্ষা করা হয়েছে। মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠান নামে ইন্টেরিম পুরো দেশকে শ্মশানে পরিণত করেছে। একটি পরাশক্তির মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে 1.5 বছর ক্ষমতায় থাকা উগ্রবাদী মব সন্ত্রাসের জনক ইউনূস সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতাসীন হয়েছে বিএনপি। প্রশ্ন উঠেছে, পুলিশ হত্যা বা থানার হামলায় ঘটনায় কি এখন পুলিশ কাউকে গ্রেফতার করবে? পুলিশ হত্যার দায় যদি কাউকে গ্রেফতার করা না হয়, তাহলে তাদের স্বজনরা বিচার পাবেন কি করে, বা তারা আদৌ বিচার পাবেন কিনা, এমন প্রশ্ন উঠেছে। সম্প্রতি পুলিশ হত্যার তদন্তের বিষয়টি নিয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমন সংবাদ প্রচারিত হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। তার ইঙ্গিত মিলেছে কিংস পার্টি এনসিপির আহ্বায়ক, ঢাকা 11 আসনের সাংসদ নাহিদ ইসলামের দেওয়া এক প্রতিক্রিয়ায়। তিনি বলেছেন, এটি মীমাংসিত বিষয়। পুলিশ হত্যার তদন্ত করা হলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। একটা কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি, যদি বিচার নিশ্চিত করতে হয়, অবশ্যই আগে যারা জুলাই গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। পুলিশ বাহিনীকে আমরা, সমগ্র পুলিশ বাহিনী কিন্তু দায়ী ছিল এই অপরাধের জন্য, এই গণহত্যা সংঘটিত করার জন্য। কিন্তু আমরা সমগ্র পুলিশ বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নেই। আমরা বলেছি যারা অভিযুক্ত ব্যক্তি শুধু তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো, আর পুরো বাকি পুলিশ বাহিনী যাতে সংস্কারের মধ্য দিয়ে জনগণের পক্ষের বাহিনী হিসেবে আবার কাজ করে। ফলে এই মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নাহিদ ইসলামের এই বক্তব্য ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না এমন প্রবাদকে স্মরণ করিয়ে দেয়। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আরেক কাঠি সরেশ। তিনি পুলিশ হত্যার জন্য সরাসরি বিএনপির সন্ত্রাসীদের দায়ী করেছেন। পুলিশ হত্যার সাথে তো বিএনপি জড়িত ছিল। পুলিশ হত্যার সাথে এই যে থানাগুলা বিভিন্ন জায়গায় যে হামলা ভাঙচুর করেছিল, এগুলা হলো বিএনপির অনেক সন্ত্রাসী জড়িত ছিল। যারা বিএনপির মধ্যে অনেক সন্ত্রাসী আছে না, যারা চাঁদাবাজি করেছিল, তারা জড়িত ছিল। তারা এটা করেছে এজন্য আমাদের উপরে দোষ দেওয়ার জন্য। এজন্য বিএনপি যারা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি করেছে, পুলিশ হত্যার দায়ে তাদেরকে গ্রেফতার করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ছাত্র জনতার আন্দোলন চলাকালে 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গত 20 জুলাই থেকে 14 আগস্টের মধ্যে এসব পুলিশ সদস্য মারা যান। 44 জনের মধ্যে সবচেয়ে বেশি 25 জন পুলিশ সদস্য মারা যান 5ই আগস্ট। আগের দিন 4 আগস্ট মারা যান 15 জন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় 20 জুলাই 2 জন, 21 জুলাই 1 জন পুলিশ সদস্য মারা যান। তালিকাটি বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি 21 জন মারা গেছেন কনস্টেবল পদমর্যাদার সদস্য। এছাড়া নিহত ব্যক্তিদের তালিকায় 11 জন উপপরিদর্শক, 8 জন সহকারী উপপরিদর্শক, 3 জন পরিদর্শক ও 1 জন নায়েক রয়েছেন। ছাত্র জনতার আন্দোলন চলাকালে 4 আগস্ট সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায়। ওসি আব্দুর রাজ্জাক সহ 15 জন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়। তাদের কারো কারো লাশ গলায় রশি বেঁধে ঝুলিয়ে রাখা হয়, কারো লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশের একজন কর্মকর্তা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। অগ্রগতি ওই পর্যন্তই। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এজাহারে 4 জন আসামির নাম উল্লেখ আছে, বাকিরা অজ্ঞাত। নাম উল্লেখ থাকা 4 জনই বর্তমানে পলাতক। প্রসঙ্গত, 5ই আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানায় হামলা করা হয়। 4 জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করার পর থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। থানায় দায়িত্বরত অবস্থায় পিটিয়ে হত্যা করা হয় কনস্টেবল আব্দুল মজিদকে। সেই হত্যার ঘটনায় 2024 সালের 23শে সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন কনস্টেবল আব্দুল মজিদের স্ত্রী শাহজাদি বেগম।
এখনও মামলাটি তদন্ত শুরু হয়নি। দুই ছেলেকে নিয়ে অনেক কষ্টে আছেন শাহজাদি বেগম। না পুলিশের কর্মকর্তা না সরকারের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, কেউ সান্ত্বনা পর্যন্ত দিতে আসেননি, বলেন শাহজাদি বেগম। তিনি আরো জানান, ওই সময় যারা নিহত হয়েছেন তাদের কত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, অথচ পুলিশ সদস্যদের পরিবারের কেউই খোঁজও নিচ্ছে না। কনস্টেবলরা তো উপরের স্যারদের নির্দেশ পালন করেছেন, এই নির্দেশ পালন করতে গিয়ে কনস্টেবল থেকে এসআই পদমর্যাদার লোকজনই মারা গেছেন, কোনো সিনিয়র অফিসার তো মারা যাননি। এভাবেই ক্ষোভ প্রকাশ করেন মবের মাধ্যমে হত্যার শিকার কনস্টেবল মজিদের স্ত্রী। প্রসঙ্গত, শেখ হাসিনা পতন আন্দোলনে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে পুলিশকে টার্গেট করা হয়, অথচ এই পুলিশই অন্তর্বর্তীকালীন সরকারের আদেশ মেনে আইন শৃঙ্খলা রক্ষায় কর্মস্থলে ফিরে এসেছিল। 2024 সালের 9 আগস্ট তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসিন অশ্রুসিক্ত নয়নে বলেছিলেন, পুলিশ চেইন অফ কমান্ড রক্ষা করেছে মাত্র। একসঙ্গে কাজ করেছি এরকম অনেক সদস্য এখন নেই। আসলে আমরা এখানে হৃদয় আমাদের ভারাক্রান্ত। আমি এই পুলিশে আজ 23 বছর একসাথে কাজ করেছি। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনেই কাজ করি। আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না। আজকেও ফিরে আসা কিন্তু জনগণের জন্যই। জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে, সেই প্রয়োজনেই ফিরে আসা। আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে। সত্যিকারে তারা বিশেষ করে তেজগাঁও এলাকায় বিগত দিনে এবং ঠিক যখন সারা বাংলাদেশে জ্বালাও পোড়া হচ্ছিল, তারা একেবারে কোনো একটা স্বর্গীয় দূত হিসেবে এই থানার গেটে দাঁড়িয়ে তারা আমাদের রক্ষা করছে। তাদের কাছে, তাদের প্রতি আমার এই থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা। আর আমরা আসলে সত্যিকারের স্বল্প পরিসরে, যেহেতু আমরা সবসময় কমান্ডে কাজ করি, একটা চেন অফ কমান্ড কাজ করে, আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি, আজকেও অর্ডার করেছে, তাই আমি থানায় চলে আসছি। এখনও আমার অনেক সহকর্মী কান্না করতেছে, আসতে পারছে না। আমি চেষ্টা করছি যে আমরা সত্যিকারে মানুষের প্রয়োজনেই যে কাজ করি, এই কথাটা তাদের বোঝাতে চেষ্টা করতেছি, তাদের মোটিভেটেড করে যে সত্যিকারে যে আমরা মানুষের প্রয়োজনে, এটা সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্যই কিন্তু আমরা চলে আসছি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের পরোক্ষ সমর্থনে ক্ষমতাসীন হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ বাংলাদেশে গণহত্যা সংক্রান্ত যে রিপোর্ট দিয়েছে তা না মেনে দায়মুক্তি অধ্যাদেশ জারি করেছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, 5ই আগস্টের আগে পরে হত্যাকাণ্ডের পাশাপাশি সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে, প্রতিটি অপরাধের তদন্ত করতে হবে। মব জাস্টিস এবং যে কোনো ধরনের হত্যাকাণ্ডের দায়মুক্তি সমর্থন করে না জাতিসংঘ। 2024 সালের 31 অক্টোবর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এই মন্তব্য করেন। পুলিশ হত্যার ঘটনায় দায়মুক্তির বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেছিলেন, কোনো হত্যার দায়মুক্তি দেওয়া উচিত নয়, প্রতিটি হত্যার তদন্ত ও বিচার করতে হবে, না হলে মানবাধিকার প্রশ্নবিদ্ধ হয়। অনুসন্ধানে জানা যায়, পুলিশ হত্যাকাণ্ডে 23 জন সমন্বয়ক সহ 42 জনের বিষয়ে তদন্ত হচ্ছে। তাদের হুকুমের আসামি করা হতে পারে। এদের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের 3 জন ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমও রয়েছে। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।